যুবসাথী তো অ্যাপ্লাই করলেন, তবে আপনার ফর্মটি কি অ্যাপ্রুভ হয়েছে নাকি রিজেক্ট হয়ে গেছে একবার দেখে নেবেন না স্বচক্ষে? তো চলুন এবার আপনাদেরকে শিখিয়ে দিই কিভাবে আপনারা আপনাদের ফর্মগুলোকে চেক করবেন রিজেক্ট হয়েছে কিনা। তো এর জন্য আপনারা আপনাদের মোবাইলে ক্রোম ব্রাউজারে চলে আসবেন এবং এই যেখানে সার্চ বার দেখতে পাচ্ছেন, এই সার্চ বারে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটটি আপনারা এখানে ক্লিক করবেন এবং ক্লিক করার পরে বাংলার যুবসাথী বলে একটা অপশান চলে আসবে এবং আপনারা বাংলার যুবসাথী এই অপশানটাতে ক্লিক করে দেবেন। তো এই ধরনের ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনারা দুটো অপশান দেখতে পাচ্ছেন। তো একদিকে রয়েছে অনলাইন আবেদন এবং অবস্থা পরীক্ষা বা স্ট্যাটাস চেক, এবং অনলাইনে আবেদন করতে গেলে আপনাদেরকে কী কী ডকুমেন্টস লাগবে সেইগুলো। তো প্রথমে আপনাদেরকে জানাবো যে কীভাবে স্ট্যাটাস চেক করবেন এবং পরবর্তীতে জানাবো যে কী কী ডকুমেন্টস আপনাকে সাবমিট করতে হবে এই যুবসাথী অনলাইন অ্যাপ্লাই করার জন্য। স্ট্যাটাস চেক করার জন্য আপনারা এইখানে ক্লিক করে দেবেন, অবস্থা পরীক্ষা করুন, এই জায়গাতে আপনারা ক্লিক করবেন। জায়গাতে ক্লিক করার পর আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে। এবার আপনাদেরকে দেখিয়ে দিই। তো এখানে একটি মোবাইল নাম্বার লিখতে বলছে। আপনি যে যুবসাথী ফর্ম ফিল আপ করার সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন এইখানে ওই মোবাইল নাম্বারটি ইনপুট করবেন এবং এখানে যে 12+9, তো এখানে যে যোগফলটি হবে সেই যোগফলটি কিন্তু এই ক্যাপচার ঘরে লিখবেন এবং পরবর্তীতে আপনি ওটিপি এই ঘরটাতে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পরে পরবর্তী একটা যে পেজ খুলবে, ওই পেজে কিন্তু আপনার অ্যাপ্লিকেশানটা অ্যাপ্রুভ হয়েছে নাকি রিজেক্ট করে দিয়েছে সেটা কিন্তু আপনি দেখতে পাবেন। তো এই গেল অনলাইন চেকিংয়ের অবস্থা। এবার আপনাদেরকে দেখাবো কি কি ডকুমেন্টস লাগবে আপনাদেরকে, নিজেরাই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন যুবসাথী। আপনাদেরকে দেখাবো যে অনলাইনে অ্যাপ্লিকেশান করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে। তো আপনাদেরকে বলে রাখি, আপনারা কিন্তু নিজের মোবাইল থেকেই এটিকে অ্যাপ্লাই করতে পারবেন। তো প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে মাধ্যমিকের সম্মানের প্রবেশপত্র বা সার্টিফিকেট, দ্বিতীয় লাগবে মাধ্যমিকের মার্কশিট, তারপর লাগবে আধার কার্ডের কপি, তারপর লাগবে ভোটার কার্ডের কপি, তারপর লাগবে ব্যাংকের পাসবইয়ের কপি, তারপর যদি SC ST সার্টিফিকেট থাকে তবে সেইটা লাগবে। তারপরে লাগছে সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি এবং আবেদনকারীর স্বাক্ষর এবং একটি বৈধ মোবাইল নাম্বার। এতগুলো ডকুমেন্টস আপনাকে সাবমিট করতে হবে অনলাইনে, আপনি যদি রেজিস্টার করতে চান আপনার হাতের মোবাইল থেকে।